বাড়ি যাব, গিয়ে আমার যত তরিকার ভাইয়েরা আছে সবার সাথে বসে একসাথে দয়ালের নাম করব। যারা এখনো এই কাজটা করতে পারেন না, মানে গুরু ধরেন, দরবারে যান, তাদের উদ্দেশ্য করে, আমার খাজা বাবাকে উদ্দেশ্য করে ভক্ত হয়ে ওই যারা দরবারমুখী হন নাই তাদের সাথে নিয়ে আমি সেই দয়ালের দরবারে যেতে চাই। আজকে যে দরবারে দাঁড়িয়েছি আমার খাজা বাবার সাথে একটি দরবারি শাহ, খাজা বাবার শাহ আপনাদের মধ্যে রেখে বসে পড়বো, কথাবার্তা অনেক আছে সেটা বলবো পর্যায়ক্রমে। আর এক স্টেজ পরে আমার বাবার বন্ধনার মানে ছোট করে আমি সেই গানটি আপনাদের মধ্যে আনবো। খাজা খাজা অমন চলো যাই, অমন চলো যাই, যত ভক্ত ভাই আছো যত তরিকার ভাই মন চলো যাই, চলো যাই আমার খাজা বাবার দরবারে। মনের আশা মেটাই মজেই খা বাবা রে, অমন চলো যাই, অমন চলো যাই, চলো যাই বাবার দরবারে, অমন চলো যাই, চলো যাই বাবার দরবারে। আমার যাতে খোদা খোদা হইতে নহে দোলাব, বাবা আমার খাজা বাবা, বাবা আমার যাতে খোদা খোদা হইতে নহে দোলা। অমন চলো যাই, অমন চলো যাই, চলো যাই বাবার দরবারে, অমন চলো যাই, চলো যাই বাবার দরবারে। আমারে খাজা বাবা জিন্দা অলিদার দরবার হতে কেউ ফিরে না খালি, খাজা বাবা বাবা আমার খাজা বাবা মুর্শিদ বাবা, বাবা আমার জিন্দা অলিদার দরবার হতে কেউ ফিরে না খালি, সবাই ধরে দয়া করে অভাব যাই দূরে। চলো যাই, অমন চলো যাই, চলো যাই বাবার দরবারে, অমন চলো যাই, চলো যাই বাবার দরবারে।
দিতে থাকবো করে আমার বাবাই যাহা আদেশ করে গোলামিতে খাজা বাবা মুর্শিদ বাবার পীরের গোলামিতে থাকবো করে আমার বাবাই যাহা আদেশ করে গোলামিতে সালামি গাই জালাল সরকারে অমন চলো যাই চলো যাই বাবার দরবারে অমন চলো যাই চলো যাই বাবার দরবারে খাজা বাবা চিন্তা অলিদার দরবার হতে কেউ ফিরে না খালি বাবাই আমার চিন্তা অলি খাজা জারিব নেওয়া জারিব নেওয়া জারিব জারিব গরিব খাজা বাবা চিন্তা অলিদার দরবার হতে কেউ ফিরে না খালি খাজা বাবা খাজা বাবা মুর্শিদ বাবা চিন্তা অলিদার দরবার হতে কেউ ফিরে না খালি আমার যারা দয়া করে অভাব গাই দূরে চলো যাই বাবার দরবারে 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 চলো যাই বাবার চলো যাই বাবার দরবারে চলো যাই বাবার দরবারে চলো যাই বাবার দরবারে তো গানের মধ্যে অনেকে অনেক টাকা দিয়ে দেওয়া করেছে আমার হারুন সরকার আমার আর এক বাজার আমাকে 100 টাকা দিয়ে দোয়া করছি বাজারের প্রতি ভক্তি যারা না দিয়েও চমৎকার একটি পরিবেশ আপনারা দিচ্ছে এই পরিবেশ দেওয়ার জন্য আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখে আমার যুবক ভাইরা অনেক আনন্দ দিয়েছে খুব ভালো লাগলো তো আপনারা সরকার থাকবেন ইনশাল্লাহ আমরাও আছি হ্যাঁ ধন্যবাদ সকলকে সকলের বলি সাধুবাদ জানাই ধন্যবাদ
ওই শোনা বেহালার ঢালার চর থেকে আসছে আমার স্বামী পাগল, সে পাগলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আরো বাড়াও আরো বাড়াও আরো বাড়াও Hello. জ্যাকটা দাও বেহালা ও ভাই মনে করে দাও ঘরটা খুলে দেন হ্যালো 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 টুরি ভাবো হ্যালো 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 দিবার কও মেলা দিবার কও বাইরে খাবে আর আমাদের আগের মতো নাই মনে করে সবটারে হাই বেশ কম হয় আমার সব ক্যামেরা তোটা হ্যালো হ্যালো সাউন্ড চেক বাবাজি, আপনার সেট ভালো, সেটিং সুন্দর করে দিবে। হ্যালো কও আমাদের বাউল বিশ্বের গানটা হলো বাক্য প্রধান গান। প্রত্যেক শ্রোতা যেন আমাদের কথাগুলো স্পষ্টভাবে শুনতে পারে, বুঝতে পারে, সেই ব্যবস্থা আপনি করে দিবে। আপনার জন্য বকশিস আছে, তবে আগে পাইয়া নেই পরে দেব, ঠিক আছে? আর একটা কথা বলি, বাহিরে সাউন্ড বেশি দেওয়া দরকার নাই,
ঘনবসতি এলাকা, পাশে একজন অসুস্থ রোগী থাকতে পারে, বিশেষ করে হার্টের রোগী যদি থাকে, শব্দ দূষণে তার অনেক ক্ষতি হবে। আমরা ধর্ম করতে সে যেন কোনো অধর্ম খরিদ না করি। আপনার হাতের জাদুতে আমার খাজা বাবার ছিলেন, সুন্দর সাউন্ড যেন আপনি দিতে পারেন। হ্যালো, একটু বাড়ে আমারটা, কণ্ঠের তো কিছু নাই, আপনার উপরে আমার নির্ভর। দয়া করে সুন্দর করে দিলেন। হ্যালো, বাড়ে তো একবারে নিপটাস। গিফটটা বানা করিস না ভাই, 150 টাকা দে। উপরটা বাড়ান। হ্যালো, একটু বাড়বে। উপরটা লেভেল বাড়াটা যেহেতু দেন। হ্যালো হ্যালো কমে না কিছু জোরটা কত দেখি। হ্যালো কত? হ্যালো হ্যাঁ ঠিক আছে। হ্যালো নবী আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মত রেজেক দৌলতের মালিক, যিনি দয়া করে মায়া করে নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। মহান একজন মাদারজাত অলি, আতাই রসুল, হিন্দের সুলতান, গারিব নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি আজমি রাহমাতুল্লাহ আলাইহি বাবা জানের নামের উপরে আজকের এই বাৎসরিক গুরু ভক্ত মিলন মেলায় আসার মতো, বসার মতো সুযোগ মালিক সৃষ্টি করে দিয়েছে। শুরুতেই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই। সবাই পবিত্র জবানে একবার বলি আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ, সেই পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দয়াল নবীর পাক রুহানি কদমে মদিনা শরীফ ভক্তি সুমন নিবেদন করে দয়াল নবীর আহলে বায়তের মহব্বত কালবে জমাইকে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা খাতুনে জান্নাত দয়াল ফাতেমা মাওলা হাসান মাওলা হুসাইন 12 ইমাম 14 মাসুম নিখিল বিশ্বে যত নবী রাসূল পীর পয়গম্বর ওলি আব্দাল গাউস কত সাধুগুণ পাগল মাস্টার যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে প্রত্যেক অলির শ্রীপাদ পদ্মে ভক্তি চুম্বন নিবেদন করি নত শিরে রুহানি ফয়েজ কামনা করি ভক্তি করে স্মরণ করি আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা আমার তরিকার মুর্শিদ বাংলার বাউল গোপাল সম্রাট রশিদ সরকার সিঙ্গার ফকির মাওলা পাক দরবার শরীফে ভক্তি চুম্বন নিবেদন করি ওই দরবারে বর্তমান কবি সিং সৈয়দ শফিউল বাশার আল সিস্তিমি জানি সেদের শ্রদ্ধা ভক্তি রেখে ভৈরবার দরবার শরীফে ভক্তি রেখে বাবা ভান্ডারী সুরেশ্বরী চন্দ্রবণী দরবারে ভক্তি রাখে আটরশি দরবারে ভক্তি রাখি পরপাড়া ইমামবাড়ি সাঁওতা ইমামবাড়ি জাবরা ইমামবাড়ি বাঠই মণি ইমামবাড়ি মানিকগঞ্জ গলিতলি সুবিধাদের সম্রাট সারা বিশ্বে দেওয়ান রশিদ সৃষ্টি কৌশল শাহ জিন্দা শাহ আল্লাহ বাজার দেওয়ান আব্দুল আজিজ সহ নবনীত আল্লাহ কালো শাহ ফকির পুকুরহাটি নকুল উদ্দিন সাধু মুকুল সাধু যাদের চরণে ভক্তি রেখেও দরবারে কামনা আছে নজর পাগল বাহের পাগলের যত ভক্তবৃন্দ সকলের প্রতি ভক্তি চরণ নিবেদন করে সে দরবারে উপস্থিত হয়েছে দরবারে বর্তমান গতিশীল দেওয়ান খলিলুর রহমান আল চিশতি রতনগঞ্জ দরবার শরীফ সেই খলিলুর রহমান নিবেদন করে এই দরবারের যিনি গতিশীল দেওয়ান মিজানুর রহমান আল চিশতি জানি সে দরদির প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আসলে যিনি প্রধান অতিথি অত্যন্ত গুণী ব্যক্তি আমাদের মাঝে সেই প্রধান অতিথি আলহাজ আব্দুল গনি ফকির সাবেক চেয়ারম্যান আমি তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি বিশেষ অতিথি কারণের অহংকার জনাব মোহাম্মদ রাজ্জাক ফকির আহ্বায়ক যুবদল বেড়া থানা আমি সেই রাজ্জাক ফকিরের প্রতি আমার সালাম শ্রদ্ধা তার সফর সঙ্গী যারা তাদের প্রতি আমার সালাম রেখে বিভিন্ন দরবার থেকে আগত পীর মশাইখ দরবারের ভক্তবৃন্দ রফিকুল ইসলাম হারুন শেখ শওকত আলী আলম মোল্লা হানিফ মিয়া সাদ্দাম সাহেব মোহাম্মদ মাস্টার আজিজ খান মোহাম্মদ আজিবর খান হানিফ মিয়া যিনি বাইনা করো এবং কামিল শেখ সাথে আব্দুল্লাহ মামুন প্রফেসর আমাদের মাঝে উপস্থিত আছেন মজিদ ভান্ডারী উপস্থিত আছেন আমাদের পাগলের ভক্ত রশিদ পাগলের ছেলে বকুল পাগল উপস্থিত আছেন শামীম পাগল নিজাম পাগল বাহের পাগলের ভক্ত এবং শামীম পাগল আরো আছেন আমাদের মাঝে আমার বাবা রশিদ সরকারের একদম রুহানি সন্তান আমার হারুন ভাই যার সাথে আমার গান কারিয়ালঙ্গী সরকার যিনি মাদ্রাসা লাইনে লেখাপড়ি করে মসজিদ ইমামতি করত আপনাদের দয়ায় মালিকের ইশারার বাইরে কিছু হয় না আমার হয়তো উচিলা কারিয়ালঙ্গী সরকার এখন বেহালা বাজাইয়া সাধকুর দ্বারে দ্বারে চরম ধুলি প্রত্যাশা করে আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন তার জন্য তার সাথী শিল্পী প্রেস মিডিয়া প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবৃন্দ দোকানদার ভাইরা মা বোনেরা আমার বাইকের আওয়াজ যত দূর যায় যে যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকের প্রতি আমি শ্রেণী মতো সালাম ভক্তি ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য শুরু করবো আমাদের এই গান হলো ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করবার আগে তার একটা নিষ্ঠার প্রয়োজন নিষ্ঠা হলে আমরা যারা গুরু ধরা মানুষ আছি আপন গুরুর শ্রদ্ধা নিজের কাল্পের মধ্যে প্রতিষ্ঠিত করি যারা গুরু ধরি নাই
মা বাবার সেকেল ছোট সামনে রেখে দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে দেশের জন্য, ভাষার জন্য এবং ধর্মের জন্য যারা শহীদ হয়েছে শহীদ আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি গুরু বন্দনা করে আজকের মঞ্চে কর্তব্য প্রকাশ শুরু করতে চাই। আপনারা নীরবতা পালন করবেন, আমি পায়ে ধরে জানাই। বাদামাল ভাই একটু দূরে যান। স্বর্গে আত্মার উৎপত্তি, স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর। ধরাই যখন স্বর্গ সৃষ্টি হয়, আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন, পানি, মাটি, বাতাস, নূরের ছোঁয়া পেয়ে হয় দেহপ্রাপ্ত। সেই সর্বগুণীয়, সর্ববর্ণীয়, সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মনে যে নিগুর রহস্য লুকাইয়া রহিয়াছে সে হল আমাদের স্রষ্টা। আমাদের আহম্মদী ধর্মমদের মোহাম্মদী আমরা হই মানবতাবাদী। আমরা সেই মুর্শিদ বর্জকে মহান প্রভুর কাছে মাথা নয়ে দোয়া দেওয়ার চরম ধরি প্রত্যাশা করি। পাক পাঞ্জাতন হলো বিশ্ব মানবতার জয় হোক, জয় হোক আজকের এই কাজা ওয়ার অনুষ্ঠানে। আমাদের মাঝে আর একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন, আমার গ্রামেরই সন্তান, আমার মামাতো ভাই চান মিয়া। আমি তার প্রতি আমার প্রেমময়ী সালাম শ্রদ্ধা রাখছি। তুমি বাদশাহী করে রাখো আমাকে, বিহারে রেখা চলে দরদি আমাকে দেখো। মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের করবে
তোমার নাম নিতে পারলাম না সর্বরাজাসরে 1,24,000 যত পয়গম্বর প্রত্যেকে দরবারে ভক্তি ভক্তিরত ফিরে বাগদাদের তেরয় বড় বাবা করে দয়া করে এসো বাবা মাতা নিন্দা কেউ করবেন না, গর্বে দিতে চাই পিতা নিন্দা করলে গর্বধারী বাবা বাড়ি ভক্তি নষ্ট ফিরে যাদের উঠিলা করিবে বাবা বাড়ি উস্তাদ ফিরে ভক্তি তুমি গাইবা উঠি গাই আমার নামের বদনামি হইবে দরবারে হইয়া সামনের বেলা দরবারে উঠে আসলাম পবিত্র বেলা যে দরবারে হইয়া হাজির সামনের বেলা দরবারে উঠে আসলাম বর্তমানে দরবারের প্রতিনিধি নিজামুর রহমান সৃষ্টি নিজামী আরো ভক্তবৃন্দ যারা যারা সালাম দেয় সবারে সবারে যারা বলে আসে প্রত্যেকের নিকটে থাকলো গোলামের সালাম ইসলাম ধর্ম অনুসারী যত ভাইয়ার বোন প্রত্যেককে জানাই সালাম হিন্দু কথা থাকলে ভয়ে নমস্কার জানাই অন্য অন্য জাতির প্রতি যার সাথে আমার গান কারিয়া ভক্তির নাম রাজা করে ভক্তি দিয়া এমনি দোয়া করি তারে মালিকের দরবারে অনেক বড় শিল্পী যেন করতে পারে সাথী শিল্পী যেন যেন ভালোবাসা জানাই তালে তালে বাজাও আসে
পাগল মন আমি কষ্ট গেলে আমার ছিল হয় তারা কষ্ট যখন করো আমিও বর্তমানে শান্তিনগর হিরো হয় থানা আসে কি বুঝছি রে খাওয়াটা খুব ভালো হয়েছে আর কি জালালচরের হারুন ভাই আমার বাবা রশিদ চান্দের একজন রানী সন্তান 100 টাকা দিয়ে আশীর্বাদ করলো, তার প্রতি সালাম শ্রদ্ধা। অত্যন্ত চমৎকার করে কারিয়ালঙ্গি সরকার বন্দনা পর্ব শেষ করে একটা গান রাখলো, অমন চলো যাই বাবার দরবারে, মনের আশা মিটাইব আমি দেখা বাবারে। হ্যালো, চলো যাই বাবার দরবারে। যত গুলামি তত সেলামি কয় জ্বালাস। আমার লেখা গানটা গাইছে, আমার খুব ভালো লাগছে। আমি ওই সময় বকশিস দিইনি, 100 টাকা পাইছি, 100 টাকা কারিয়ালম থেকে আমি দিলাম। গানটা ভালো গাইছে না বাবা? এই যাইছে গেছে টাকা আমার রহমান বাবা, টাকা এসে গেছে, 100 টাকা দিছে। একটা গানের পরে খাজা বাবা আজকে উপস্থিত হয়ে গেছে, দরবারে হাজির হয়েছে খাজা বাবা। নয়ন ভৈরা দেখ না চাইয়া ছিল খাজা গঞ্জ যাতে নজরুল হইল এই জগতে, ভক্তগণকে উদ্ধারিতে দিবে না ফাঁকি। দরবারে হাজির হয়েছে খাজা বাবা। বাবা খুলে দিল গঞ্জের তোরা, লুটে কেন নেস না তোরা। দেওয়ান রশিদ বলে মনসুরা কখন দেয় ফাঁকি। দরবারে হাজির হয়েছে ওই তো খাজা আখি কোনে, আর তোরা ভাবিস কেনে। ওই তো খাজা আখি কোনে, আর তোরা ভাবিস কেনে। চাইয়া দেখ না জ্ঞান নয়নে, খাজা বাবাকে সামনে দেখি। দরবারে হাজির হয়েছে শেখার মাসেকের খেলা, গুরু ভক্তের মিলন মেলা। তাই গানের পৃষ্ঠে একটা গান লেখা আছে, এই গানটা গাই। দরবারে যাইতে হলে লাগে সুন্দর একটা মন, বাবার দরবারে যাইতে লাগে সুন্দর একটা মন। আসে
যত নাচে সে তত বাঁচে। নাচবা বাবা, তবে একজনের নাইছে কিন্তু আরেকজনের করবো না। হিতে জানি বিপরীত না হয়, আনন্দ করবা, ঠিকই থাকবে। আওলাদের রাসূল মদিনার ফুল, দেখবি যদি স্বামীর পাগলাই রে মসজিদ ভান্ডারি আই রে আওলাদের রাসূল।
নব বাবাজি 200 টাকা, না না খলিলুর রহমান 100 টাকা, আমার মোমিন বাবাজি 100 টাকা, আমার দরদি আতোয়ার আল সিস্তি নিজামি, সে আতোয়ার দয়াল, সেও 100 টাকা, সুজাত 100 টাকা, আমার নাজির বাবা 100 টাকা, নিজাম পাগল ভাইয়ের পাগলের ভক্ত 100 টাকা, মিজানুর রহমান আল সিস্তি নিজামি সেদরদি আমাকে 200 টাকা, জুলহাস বাবাজি আরো 200 টাকা, হৃদয় 100 টাকা, আমরা কি দোষ করলাম বাবা? শামীম পাগল জালার সহ ভক্তবৃন্দ নিয়ে আসছে আমার দরদি, সে আরো 200 টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছে, তার স্মরণে ভক্তি রাখি। আমি পাগল আইছো, লেখক পাগল মজিদ ভান্ডারি আইছো, মজিদ ভান্ডারি বাবা মঞ্চের দিকে আসো, বাবা আইছো, আবার আরিফ বাবা হয়েছে, যারা ওই শিল্পীকে টাকা দিয়ে উৎসাহ দিচ্ছেন আর কি। দরবারের টাকা হলো রহমত আর নিয়ামত, এটা গ্রহণ করলাম। আর ভক্তকুল থেকে টাকা দেওয়া হয়েছে আমার আতাই রসুল হিন্দের সুলতান গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি আজমিরি বাবাজান কুশিলা করে রাসূল পাক কুশিলা করে মাওলানা পাকের খাস মঞ্জিলে চাই, যে হাতে আমাদেরকে দিল ওই হাতে জানি বরকত আরো মালিক বাড়াইয়া দেয়, এটা যেন আমল নামায় জমা থাকে, জানি জানে পাইতে পারে, যা দিল হাতে তাই যেন যায় সাথে। যারা টাকা পয়সা না দিয়েও সুন্দর পরিবেশ দিয়ে আমাদের উভয় শিল্পীকে সুন্দর করে গান পরিবেশন করার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সকলেরই দুনিয়া আখিরাত সুন্দর হোক এই কল্যাণ কামনা করি। আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দুনিয়া আখিরাত সুন্দর হয়। আরেকটা দাওয়াত আমি দিয়ে রাখি, আমার এই বকশিসের টাকা আমি আমার সাধুর মেলায় খরচ করি। আমার বাবা রশিদ চান্দের দেওয়া, কি রে নাম কি তোর? সোয়ামণি। এই একটু শুয়ে দিই, নাম হলে সোয়ামণি। তুমি মুর্শিদের সোয়া হইও, জায়গা হয়। আমার বাবার দেওয়া একটা সাধুর মেলা, ভালোবাসা দিবস, আমার রাজ্জাক ফকির সহ আরো যারা ফকির আছেন, পাগল মাস্তান আছেন, ভাইয়ের পাগলের ভক্ত আছেন, ঢালারচর থেকে হাসান আর 100 টাকা। 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি আমি একটা নতুন দরবার শরীফ করেছি। আমার দয়ালের কৃপায় একটা দরবার হয়েছে, আশেকি মাওলা দরবার শরীফ, শান্তিনগর। এটা বাংলাদেশের 1 নম্বর একটা জায়গা। আমি যদিও 1 নম্বর না, আমি অবহেলিত, কিন্তু আপনাদের চরণ ধনী পাইলে আমিও 1 নম্বরে যাবো আর কি। সাধুগুরুর চরণ ধনী প্রত্যাশা করি। 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি আপনারা সবাই আমন্ত্রিত। আশেকি মাওলা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম। জয় গুরু। তার নাকি দরবারের ঠিকানা নাই। এনে কই লাইলো কই দিবা বন্ধুর পাশে দরবারের নাম এসে কইলেন। আস্তে আপনারা জানেন যে আমাদের এই কমিটির পক্ষ থেকে যাদের জীবনী গাইতে বলা হয়েছে, আমাদের কারি আলমগীর তিনি খাজা বাবার জীবনী নিয়ে আসছেন। আর বাংলার প্রখ্যাত বাউল শিল্পী জালাল সরকার নাম কি? আব্দুল কাদের জিলানীর জীবনী নিয়ে গাইবেন। ধন্যবাদ। হ্যালো, সাইড প্রোগ্রাম, বেহালা ল্যাঙ্গুয়েজ সাইড প্রোগ্রাম। হ্যালো,
বাবা মাহের পাগলের ভক্ত রবিউল সেবাবাতে আমাদের সরকার বাজারকে 100 টাকা দিয়ে দোয়া করেছে। বেহালার লাইন আছে, বারান 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 যাবে আরো বারান। বাইরে গেল না, ভালো হয়ে গেছে। আগে বিশ্বাস গা অত্যন্ত চমৎকার একটি পালা আমাদের মধ্যে নির্ধারণ করে দিলেন। এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন মাদারজাত দুইজন আল্লাহর মহান ওলি, হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আমি অধমকারী আলমগীর সরকার খাজা বাবার জীবনী নিয়ে দু একটি আলাপ আলোচনা, দু একটি কথা গান আপনাদের মধ্যে রাখবো। আমার বাবা বড় হরির ভূমিকায় কিছু আলাপ আলোচনা রাখবেন। আল্লাহর ওলিদের নামের উপরে থাকা আর জান্নাতের বাগানের মধ্যে থাকা
আমার রাসূল তার হাদিসের মধ্যে বলছেন, যেখানে আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিদের সম্মান গুণ কীর্তন করা হয়, আর সেই মাহফিলে যদি 40 জন ব্যক্তি থাকে, আমার হাবিব বলেন ওইখানে আল্লাহর একজন মহান ওলি থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। সেইখানে যদি আল্লাহর ওলি নাও থাকে, তারপর একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওলি সাব্যস্ত করে দেন। তাই আজকের রাত্রটা অন্তত ইবাদত যদি আমাদের নাও হয়, একটা জিনিস আমাদের শিওর, আমরা আজকে অন্তত বাজে কাজ থেকে বিরত রইলাম যতক্ষণ সময় এই ওলির নামের উপরে আছে। তাই আমার বাবা গাওয়ার শক্তি সাধ্য কোনোটাই নাই, যার গাওয়া সেই যদি এসে গায়, বাণী গায়। আমার এই গান বাজনা আমার দয়াল খাজা বাবা, উনি ছিলেন গানের হলো প্রাণ, তার রুহের খোরাক ছিল হলো সামা। তাই আমার দয়াল খাজার কাছে চাইবো, বাবার কাছে চাইবো, তুমি নিজে কণ্ঠনালীতে এসে আজকে আমাদের, আমরা যারা ভক্ত আছি সেই ভক্তদের তোমার সেই মধুর বাণী আমার মুখ দিয়ে প্রকাশ করো, এবং এখানে যারা আছে প্রত্যেকেই যেন সেই বাণী শুনে সুন্দর একটা মন নিয়ে বাড়ি থেকে আসছে, আবার সুন্দর একটা মন নিয়ে যেন বাড়ি ফিরে যাইতে পারে। এই প্রত্যাশায় পালায় যাওয়ার আগে আবারও সর্বসাধুর চরণে ভক্তি নিবেদন করে পালার কার্যক্রম শুরু করতে হবে। এই পাড়ার মধ্যে বাজে কোনো আলোচনা নাই, দলিল ভিত্তিক, শুধু আমার দয়াল নবী বলছেন আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াগণ হইল নবীদের ওয়ারিস। আজকে আমার খাজা বাবার নামে এত সুন্দর মেলা মিলছে। আমি প্রথমেই আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান আপনাদের মধ্যে রেখে ছোট করে দুইটি আলাপ রেখে আমি আপনাদের মধ্যে বসে পড়ব। প্রথম আসর আলোচনাটা কম আকারে করার জন্য বলেছে, আমরা চেষ্টা করব আলোচনা কম করে করার জন্য। ছোট করে জীবনী থেকে একটি গান আপনাদের মধ্যে রাখছি। বাবা ঈদের দিনে খাইল না সিন্নি, গরিব নতুন জামা পরলো না, দেখাইছিলেন কারামতি, মায়ে তাহা জানত না। আমার খাজা বাবার বয়স যখন মাত্র 8 থেকে 10 বছর, এই ছোট সময়ে
উনি একটা কেরামতে দেখিয়েছিলেন, যাহা ওনার মা নিজেও জানতেন না যে আমার সন্তান এত বড় একজন আল্লাহর মহান ওলি। ঈদের দিন খাইল না সিন্নি খাজা, ঈদের দিন খাইল না সিন্নি, নতুন জামা পরল না, দেখাইল কেরামতি পায়ে তাহা জানত না, দেখাইল কেরামতি পায়ে তাহা জানত না। ঈদের দিন ভোরের বেলায় খাজা বাবার মাই কন, ঈদগাহে যাবো বা তুমি নামাজ করিতে আদায় রে নামাজ। গোসল করাইয়া মায়ে নতুন জামা পরতে দেয়, সেদিন প্লেট হাতে নিয়া বাবাকে খাওয়াইতে যাইবে, বাবাকে ঈদের দিন ভোরের বেলায় খাজা বাবার মাই কয়, ঈদগাহে যাও গা তুমি নামাজ করিতে আদায়। গোসল করাইয়া মায়ে নতুন জামা পরতে দেয়, সিন্নির প্লেট হাতে নিয়া বাবাকে খাওয়াইতে যায়। আমি তো খাবো না খানা, অনাহারি রয়ের জোনা, বাবাই কয় আমি তো খাবো না খানা, আমি তো খাবো না খানা, অনাহারি রয়ের জোনা, তারে সিন্নি না খাওয়াইয়া, তারে সিন্নি না খাওয়াইয়া, তারে সিন্নি না খাওয়াইয়া আমি খাইতে পারি না। দেখাইল কেরামতি মায়ে তাহা জানত না, দেখাইল কেরামতি মায়ে তাহা জানত না। আছে অনাহারে মা জননী জিজ্ঞাসা করেন, দেখবা নাকি সুন্দর তুমি, তাই বলো মা আমারে, তাই বলো। মায়ে দেখতে চাইলো যখন সিন্নির প্লেটকে দেখে কয়, ভাই রইছে অনাহারে নিয়া চলো সেই জায়গায়। আছে অনাহারে মা জননী জিজ্ঞাসা করে, দেখবা নাকি শুনবা তুমি, তাই বলো আমারে। মায়ে দেখতে চাইলো যখন সিন্নির প্লেটকে দেখে কয়, আমার ভাই রইছে অনাহারে নিয়া চলো সেই জায়গায়। সিন্নির প্লেট করলো রওনা, পিছে পিছে যাই দুইজনা, তখন সিন্নির প্লেট, তখন সিন্নির প্লেট করলো রওনা, পিছে পিছে যাই দুইজনা। সিন্নির প্লেট পৌঁছাইলো কথায়, সিন্নির প্লেট পৌঁছাইলো কথায়, কাঁদতে ছিল বেদনা। দেখাইলো কেরামতি মায়ে তাহা জানত না, দেখাইলো কেরামতি মায়ে তাহা জানত না। নতুন জামা সিন্নি পাইয়া দুঃখীর কাঁদন বন্ধ হয়, ওই দুঃখীর মা সহ স্বজনেরা পড়লো যাইয়া বাবার মায়ে। মা জননী অবাক হইল ছেলের কাণ্ড দেখিয়া, সেদিন হতে গাড়িতে নেওয়া যে নামটি যাই রাখিয়া। নতুন জামা সিন্নি পাইয়া দুঃখীর কাঁদন বন্ধ হয়, দুঃখী মা সহ স্বজনেরা পড়লো যাইয়া বাবার পায়ে। মা জননী অবাক হইল ছেলের কাণ্ড দেখিয়া,
যন্ত্রণা ধৈর্য ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই খাজা বড় পীরের পাল্লা আসরেতে পাই যেইভাবে পালা দিল বাজা ধর্মরাজা সরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে খাজা বড় পীর গাইব গান আসরে দাঁড়াইয়া আপনারা জ্ঞানী শ্রোতা সঙ্গে লক্ষ্য করিয়া যেইভাবে নীরবতা ধরে আছেন যতজন সবাই তো হইলেন যেন বাজার প্রেমিকের নন্দন ঈদের দিন খাইল না সিন্নি হাদিস খেতে কয় আমার খাজা বাবা অল্প বয়সে দিলেন পরিচয় ঈদ মানে আনন্দ বাজার সবারে জানাই এই আনন্দর মাঝে নিরানন্দ বইয়া গেল তাই হাদিসে পাই ঈদের দিন ভোরের বেলায় আমার দয়াল খাজা বাবার মায়ের জিজ্ঞাসা করেন ও খাজা তুমি গোসল করে যাও তাড়াতাড়ি নামাজ পরিবারে বাবাই কয় আমি তো খাবো না খানা একজন অনাহারি রয় একজনা তারে সেমনি না খাওয়াইয়া আমি খাবো না মা কয় তুমি বলো বাবা আমার কাছে তাই কে ভাই আছে অনাহারে আমি জানতে চাই পায়ে দেখতে চাইছিল যখন খাজা বাবাই ডাক দিয়া ওই সিন্নির প্লেটকে কয় আমার একজন ভাই রইছে অনাহারে তুমি নিয়ে চলো সেই জায়গায় সিন্নির প্লেট ভেসে ভেসে রওনা দিল তাই যেই ছেলেটা না খেয়েছিল পৌঁছাইল কথাই খাইলে পৌঁছাইল কথাই খাইলে পৌঁছাইল কথাই একটা নতুন জামা খাজা বাবা পড়লো না সেই দিন ওই দুঃখী ভাইয়ের জন্য মনটা হয় বলি ওই জামা আর সিন্নি নিয়া ওই ছেলের কাছে যাই নতুন জামা সিন্নি পাইয়া দুঃখীর কাঁদন বন্ধ হয় বাবা ঈদ মানে হলো আনন্দ সবাই চায় ভালো একটা পোশাক পরি ভালো একটু খাবার খাই তাই না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে বাবা যারা নতুন একটা জামা কেনার মতো সামর্থ্য তাদের থাকে না একটু মিষ্টান্ন রাধার মতো অর্থ অনেক মানুষই আছে তাদের কাছে নাই তাই এই জিনিসটা লক্ষ্য করা উচিত প্রত্যেকটা গ্রামের মানুষের আমার খাজা বাবা ওনার বাড়ি এক এলাকায় আর এই ছেলেটার বাড়ি অন্য একটা গ্রামে মাই যখন বলে তুমি গোসল করে সিন্নি খেয়ে নতুন জামা পরে মাঠে যাও মাকে বলে মা আমি যাব না কেন যাব না আমার একজন ভাই সে একটা জামার জন্য তার মা বাবার কাছে অনেক কান্নাকাটি করেছে কিন্তু কিনা দিতে পারে নাই তাদের ঘরে একটু মিষ্টান্ন রান্না হয় নাই তাই মা ওই ভাইকে যে পর্যন্ত আমি একটা নতুন জামা আর সিন্নি মুখে না তুলে দিব ততক্ষণ পর্যন্ত আমি খাবো না তখন মায়ে দেখতে চায় সিন্নির প্লেটকে ইশারা করে সিন্নির প্লেট হাওয়ার ঘরে ভেসে যাইতে থাকে আমার মা আমার খাজা বাবা ওই সিন্নির প্লেটের পিছনে পিছনে ওই ছেলের বাড়ি চলে যায় যাবার পর দেখে সত্যি সেই ছেলেটা কান্না করতেছে নতুন জামা এবং সিন্নি মুখে তুলে দেওয়ার পর ওই ছেলেটার কাঁদন বন্ধ হয়ে গেল বাবা যখন বন্ধ হয়ে যায় আমার মা বলে মঈনুদ্দিন ও যে এত বড় একজন অলি আমার বাড়ি সেই কোথায় আর এই দুঃখীর বাড়ি কোথায় ও কেমন করে দেখলো একটা ছেলে নাহারা আছে ও বাবা জানে কিভাবে রোহানি অবস্থায় রোহানি হালিয়াতে অর্থাৎ মাদার জাগলি মায়ের গর্ভ থেকে অলি হইয়া আসছে তাই বলছে সেদিনই আমার মা তাকে বলেছিল তুমি হইল গরিবী নওয়াজ তুমি গরিবের বন্ধু
আমি প্রথমবার আজকে যিনি বড় পীরের ভূমিকায় গান করবেন, ছোট্ট করে দুইটা আলাপ রাখবো। আলাপটা কি? রুহানি জগতের মধ্যে যখন আমার আল্লাহ তাআলা সমস্ত রুহকে সৃষ্টি করল, একটা রুহু বারবার শুধু নবীদের রুহের কাতারে চলে যায়, কিন্তু ওই রুহটাকে পুনরায় আবার ধাপ দিয়ে সেই ওলিদের কাতারে নিয়ে ফেলা হয়। পরপর এইভাবে কয়েকবার দেওয়ার পরে বলে, হে বড় পীর, পীরের রুহ, তোমাকে একটা কথা বলি, তুমি বারবার নবীদের কাতারে আসতেছো, কিন্তু যেই নবী হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি থাকবেন সর্বশেষ নবী এই দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য, তারপরে আর কোনো নবী নাই। তাই তুমি যতই নবীদের রূহের কাতারে আসো, তোমাকে এই কাতারে রাখা হবে না, তোমার কাতারটা হবে ওলিদের কাতারে। তাই বলছে, নবীর পরে যদি থাকতো নবী, আমার বড় পীরে হইতো নবী। কথাটা কেন বললাম? এই রুহানি অবস্থায় আমার বড় পীরের রূহ একদিন পাথরের রূপ ধারণ করেছিল। আমার শুধু জানার দরকার, এই রূহটা আরো অনেক রূপই ধরতে পারতেন, কিন্তু পাথরের রূপটা কেন ধরলেন? এর হাকিকত কি? একটা প্রশ্ন। আর একটা আলাপ হইল, এই রূহটাই তখন দুনিয়ার মধ্যে আমার বড় পীর আসেই নাই। একবার উনি সর্পের রূপ ধারণ করেছিলেন, আর একবার বাঘ রূপ ধারণ করেছিলেন। দুনিয়াতে অনেক রূপ আছে, এই বাঘ রূপ ধরার কারণটা কি আর হাকিকত কি? দুইটা হাকিকত আপনি বলবেন, ইনশাআল্লাহ আমরা কিছু পাবো। ঈদের দিন খাইলো না সিন্নি, ঈদের দিন খাইলো না সিন্নি বাবা, ঈদের দিন খাইলো না সিন্নি, নতুন জামা পরবো না, খাইলো কেরামতি পায়ে তাহা জানতো না, খাইলো কেরামতি পায়ে তাহা জানতো না। ঈদের দিন খাইলো না সিন্নি, নতুন জামা পরলো না, দেখাইলো কেরামতি মায়ে তাহা জানতো না, দেখাইলো কেরামতি মায়ে তাহা জানতো না, দেখাইলো কেরামতি মায়ে তাহা জানতো না। আরেকটি গান, আরেকটি গান আপনাদের মধ্যে আমার আরিফ ভাই দরবারের পক্ষ থেকে আরো 200 টাকা দিয়ে ভালোবাসা জানাবেন, ভাইয়ের প্রতি সালাম। আমার খাজা বাবার আশিক যারা, ও তারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভগত নুরানি রূপ দেখে। জিন্দাই অলি খাজা বাবা, জিন্দাই অলি খাজা বাবা, ধ্যান করিলেই পাই খাজা, মরে নাই মরে নাই রে খাজা, মরে নাই মরে নাই রে। জিন্দাই অলি খাজা বাবা, জিন্দাই অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে খাজা, মরে নাই মরে নাই রে। আল্লাহ রবির আইরে বড় যে আল্লাহ নয়,
আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হয়ে রয় আল্লাহ রলির নাই রে বড় নিজে আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হয়ে রয় রুহানি বেশেতে ঘুরে রুহানি বেশেতে ঘুরে সর্বদা গায়ে খাজা মরে নাই রে খাজা মরে নাই রে ব্যক্তি ছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ নিতে চায় আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ নিতে চায় মাত্র 500 টাকা হলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কাঁদতে ঘরে বইয়া মাত্র 500 টাকা দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কাঁদতে ঘরে বইয়া হঠাৎ করে মনে করে হিন্দরনির কথা গরিবেরও আওয়াজ বুঝে গরিবেরও ব্যথা হঠাৎ করে মনে করে হিন্দরনির কথা গরিবেরও আওয়াজ বুঝে গরিবেরও ব্যথা একটিতে পান দরবারে কেউ যদি যায় তার মনের আশা পূরণ করে দয়াল খাজায় একটিতে পান দরবারে কেউ যদি যায় তার মনের আশা পূরণ করে দয়াল খাজায় গরিব লোকটা চিন্তা করে গরিব লোকটা চিন্তা করে দরবারে যায় খাজা মরে নাই রে খাজা মরে নাই রে যাইয়া গরিব উঠাই দুইটি হাত কাঁদিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত দরবারেতে যাইয়া গরিব উঠাই দুইটা হাত কাঁদিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত মাত্র 500 টাকা দিবা তুমি সত্য বলি হইলে পাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য বাবা হলে পাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে এইভাবে মোনাজাতে 3 দিন হইল গত তবুও ওই গরিব বেটায় টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তৈরা দিল একটা লাঠি টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি বাহির হইতে হাতে তৈরা নিল একটা লাঠি তিনটা বাড়ি বাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই রে খাজা মরে নাই হাইটা গরিব গেল একটু দূরে পিছন হইতে এক পাগলে ডাকিয়া কয় তারে দরবার হতে হাইটা গরিব গেল একটু দূরে পিছন হইতে এক পাগলে ডাকিয়া কয় তারে পাগলের ডাক শুইনা গরিব হইয়া গেল খারা পাগলাই তার হাতে দিল 500 টাকার জোড়া পাগলের ডাক শুইনা গরিব হইয়া গেল খারা 500 টাকা আরে পাগলাই তার হাতে দিল 500 টাকার জোড়া তোমার টাকা নেব কেন তোমায় চিনি না পরিচয়টা না দিলে টাকা নেব না তোমার টাকা নিব কেন তোমায় চিনি না তোমার পরিচয়টা না দিলে টাকা নেব না পাগলাই কয় পিছনে দেখো বম্বল উঠাই খাজা মরে নাই বাবা মরে নাই কথা শুইনা গরিব গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ি দাগ রয় সেখানে পাগলার কথা শুইনা গরিব গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে যেই 3টা বাড়ি দিছে পাগল আরে বাজার যেই 3টা বাড়ি দিছে বাবার রোয়া যায় সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায় যেই 3টা বাড়ি দিছে বাবার রোয়া যায় সেই 3টা বাড়ি দেখে পাগলের রোগায় গরিবে কয় নিশ্চয় তুমি হইলা দয়াল খাজা পাগলের পাও ধইলা বলে কেউ আমারে সাজা
এইভাবে পাও ধরিয়া কাঁদতে কিছুক্ষণ আর উপর দিকে মাথা ধরি উঠাইল যখন এইভাবে পাও ধরিয়া কাঁদতে অনেকক্ষণ আর উপর দিকে মাথা যখন গাইল দুধক্ষণ নাইদারে কান্দাই গেছে গায়ে ভোলা নাইরে আশেপাশে বাবাই যদি আছে টাকা আইসা পাগল বেশে টাকার লোভে হাইরে ঘড়ি হাজারে হারাইনি বিশ্বাস ছাড়া দেয় না ধরা কাজা আল্লাহ বলি টাকার লোভে হাইরে ঘড়ি হাজারে হারাইনি বিশ্বাস ছাড়া দেয় না আল্লাহ কাজা আল্লাহর অলি সত্যয়নি খাজা বাবা যে করে না বিশ্বাস এলেম কালাম নামাজ রোজা সবই সর্বনাশ সত্যয়নি খাজা বাবা যে করে না বিশ্বাস তার নামাজ রোজা এলেম কালাম সবই সর্বনাশ আবুল বলে আবুল বলে খাজার নূরে নাই খাজা করে নাই মরে নাই বাবা করে নাই মরে নাই খাজা বাবার আশেক দাদা খাজার ধানে থাকে খাজার ধানে থাকলে ভক্ত রানী যোগ দেখে চিন্তাই অলি খাজা বাবা চিন্তাই অলি খাজা বাবা ধান করিলে পাই খাজা মনে নাই মনে নাই চিন্তাই অলি খাজা বাবা চিন্তাই অলি খাজা বাবা ধান করিলে পাই খাজা মরে নাই মরে নাই বাবা মরে নাই মরে নাই বাবা মরে নাই মরে নাই আমার বাবার ভক্ত মুন্না ভাই 100 টাকা এবং ভাইজান উজ্জ্বল সেও আরো 100 টাকা সুজা সে ভাইও আরো 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে তাদের প্রতি সালাম যারা না দিয়েও সুন্দর করে দিচ্ছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম হ্যালো আমি কাবার আনবাই কথা করতে না
হ্যালো, গান ভালো হইতে লাগে তিনটা জিনিস। প্রথম হলো বাড়িওয়ালার মন মানসিকতা, 2 নম্বরে লাগে শ্রোতা, ভালো শ্রোতা, আর 3 নম্বর লাগে ভালো সাউন্ড। আজকে তিনটেই ভালো। চলে আসছি পাবনা, নাই কোনো ভাবনা। তারপরে আমার সাথে আছে রাজধান ফকির ভাই, যে ভাইরে পাই আমরা মনে বড় আনন্দ পাই। ভাইয়ের জন্য উত্তরোত্তর অনেক উন্নয়ন চাই। জনসেবা করে ভাই যেন বিদায় নিতে পারে। তারপরেও আপনারা যারা রাস্তায় আছেন, আমি আপনার নাম্বার কমো না, জায়গা নিয়ে সুন্দরভাবে বসে গান শুনবেন, উভয়কে সুযোগ করে দেবেন। আতর বিশ্বাস সম্ভব হইলে মন চাইবে। চমৎকার একটা গান পালা নিয়ে, সাথে 2টা প্রশ্ন আর একটা চমৎকার গান। তো বড় পীরের আলাপ আলোচনা করবো, নিজের আলাপ আলোচনা হলো উত্তমে বাদক। অলিদের জীবনী আলাপ আলোচনা শোনা, এটা হলো উত্তম ইবাদত। আল্লাহ রাসূল পীর মুর্শিদ অলিদের আলাপ আলোচনা যেখানে হয়, জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগিচা। এবার সুবহানাল্লাহ বলেন না। আমরা যে জান্নাতের বাগিচায় উপস্থিত হইতে পারছি, মালিকের কাছে কোটি কোটি শুকর আদায় করি। বিশেষ করে যে জীবনী আলাপ আলোচনা করবো, পিরানি পীর দস্তগীর মাহমুদ সুবহানী গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন।